শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের স্মৃতি থেকে। মাতা ঠাকুরানী। শ্রী মায়ের আশীর্বাদ সত্য হয়েছিল। শ্রী মায়ের সঙ্গে সাক্ষাতের মাসাধিক কাল পরেই 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই সংঘের জন্য শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন। শ্রী মায়ের প্রেরণা ও আশীর্বাদ এবং শ্রী রামকৃষ্ণের কাছে তার প্রার্থনার ফলশ্রুতি রামকৃষ্ণ সংঘ। বাস্তবিকে শ্রী মা স্থূল দেহে না থাকলে শ্রী রামকৃষ্ণের ত্যাগী পার্শ্বদগণ কে কোথায় যে ছড়িয়ে পড়তেন কে জানে। তার পরোক্ষ প্রভাবে এবং তার স্নেহের আকর্ষণে কালক্রমে সংঘের জন্ম সম্ভব হয়েছিল। স্বামীজি তাই তাকে সংঘ জননী রূপে গুরুভাইদের কাছে বর্ণনা করেছিলেন। স্বামীজি জানতেন যে ভবিষ্যতে সংঘকে শ্রী মাই তার অসাধারণ প্রজ্ঞা ও স্নেহের শক্তিতে লালন ও পুষ্ট করবেন। অর্থাৎ তিনি শুধু সংঘ জননীই নন, সংঘের ধাত্রী জননীও। বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভা আহ্বান করেছিলেন তাতে ত্যাগী গুরুভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করে প্রথমেই আবেগময় কণ্ঠে কিন্তু স্পষ্ট ভাষায় স্বামীজি বললেন, মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে। আমাদের শ্রী শ্রী মা দেশে আছেন, তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেওয়া প্রয়োজন মনে করি। এই বিষয়ে আপনাদের কি মত? ওই প্রস্তাব সকলেই অনুমোদন করলেন। তখন স্বামীজি বলছেন, তাহলে মাসে কত ধার্য করা যেতে পারে? উত্তরে অনেকে অনেক রকম বলছেন। তিনি পাড়াগাঁয়ে থাকেন, ব্রাহ্মণের বিধবা, যা কিছু সামান্য 5-7 টাকা দিলেই হবে ইত্যাদি। এই রূপে তাদের মধ্যে আলোচিত হয়ে মাসিক মাত্র 10 টাকা পর্যন্ত ধার্য করবার সম্মতি মিলল। তখন স্বামীজি একটু বিমর্ষভাবে বলতে লাগলেন, সে কি ভাই, আমাদের সন্ন্যাস জীবন, সন্ন্যাসীর তো করতল ভিক্ষা তরুতল বাস, এই হলো আমাদের জীবন। আর বহুজন হিতায় বহুজন সুখায় আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ, সব কিছু ত্যাগ করে তপস্যাই আমাদের ব্রত, এই হলো আমাদের আদর্শ। আমরা সন্ন্যাসী হয়েছি, বেটা ছেলে প্রয়োজন মতো ভিক্ষে করে মঠ চালাতে পারবো। শ্রী শ্রী মাকে হাত খরচা বাবদ মাসিক 25 টাকার কম দিতে পারবো না। শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসেবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। বাস্তবিকই রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয়। শুধু স্বামীজির জীবৎকালেই নয়, তার তিরোধানের পরেও যতদিন শ্রীমা নরদেহে ছিলেন ততদিন সংঘকে বহু দুর্যোগ এবং সংকট লগ্নে তিনি আক্ষরিক অর্থেই রক্ষা করেছেন, পালন করেছেন। শুধু তাইও নয়, আদর্শ ও পন্থা নিয়ে কোনো বিরোধ উপস্থিত হলে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে সংঘভুক্ত ত্যাগী সন্তানগণ তারই মুখাপেক্ষী হয়েছেন এবং
তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন। স্বামীজিকে দেখি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রী মায়ের উপদেশ ও অভিমত প্রার্থনা করতেন, এবং শ্রী মায়ের নির্দেশ ও ইচ্ছাই স্বামীজি সব সময় শিরোধার্য করতেন। এই সম্পর্কে তার কোনো দ্বিধা, সন্দেহ বা সংশয় ছিল না। কোনো প্রশ্ন কোনো দিন স্বামীজির মনে ওঠেনি। স্বামীজির অন্যান্য গুরু ভাইরাও এই ব্যাপারে সর্বদাই স্বামীজির পদাঙ্ক অনুসরণ করেছিলেন। এ সম্পর্কে স্বামী শারদানন্দ বলেছেন, মঠে প্রথম প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন। শ্রী শ্রী মা যে কোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করে দিতেন। তার যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত। স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গোৎসব করবার ইচ্ছা করলে অনেকের অমত হয়। তখন ওই বিষয়ে স্বামীজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন। শ্রী শ্রী মা তৎক্ষণাৎ উত্তর দেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গাপূজা করে শক্তির আরাধনা করবে বই কি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি করে সিদ্ধ হয়। তবে বাবা, বলি দিও না, প্রাণী হত্যা করো না, তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানী তোমাদের ব্রত। স্বামীজির কিন্তু ইচ্ছে ছিল নবমী পূজার দিন দেবীর নিকটে বলিদান হয়, কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশে তিনি সেই সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের সব কেন্দ্রে পশু বলির সংকল্প রহিত হলো। এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি হয়তো প্রশ্ন তুলতেন, শাস্ত্র বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতেন। কিন্তু শ্রীমায়ের আদেশ তার কাছে ছিল সমস্ত যুক্তি, তর্ক, বিচারের অতীত। মঠের প্রথম দুর্গাপূজায় স্বামীজির নির্দেশে শ্রী মায়ের নামেই সংকল্প করা হয় এবং শ্রী মায়ের হাত দিয়ে পূজককে 25 টাকা দক্ষিণা দেওয়ান স্বামীজি। সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা দিতে অধিকার না থাকায় তদবধি মঠের সমস্ত পূজা অনুষ্ঠানাদিতে শ্রী শ্রী মায়ের নামেই সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন। স্বামী শারদানন্দ আরও বলেছেন, শ্রী শ্রী মা স্বামীজির কাজের উদ্দাম আবেগ যেন অনেক সময় রাশ টেনে ধরে নিয়ন্ত্রিত করতেন। কলকাতায় প্লেগ মহামারীর সময় স্বামীজি নিবেদিতা প্রভৃতিকে নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন, কিন্তু কাজের ব্যাপকতা দিন দিন বাড়তে থাকায় এবং সে পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত তিনি সেবা কাজ অক্ষুণ্ণ রাখার জন্য বেলুর মঠ বিক্রি করার ইচ্ছা প্রকাশ করলেন। এই কথা শ্রী শ্রী মায়ের কাছে উত্থাপন করায় তিনি তৎক্ষণাৎ বললেন, সে কি বাবা, বেলুর মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ, তোমার ওসব বিক্রি করার অধিকারই বা কোথায়? বেলুর মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? তার কত কাজ, ঠাকুরের অনন্ত ভাবধারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যুগ যুগ ধরে এইভাবেই চলবে। তখন স্বামীজি একটু সলজ্জভাবে বললেন, তাই তো, আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম। সত্যিই তো মঠ বিক্রি আমি করতে পারি না, সে অধিকার তো আমার নেই। রাজাকে, স্বামী ব্রহ্মানন্দ মঠের অধ্যক্ষ, এবং শরৎকে, স্বামী শারদানন্দ সেক্রেটারি করা হয়েছে। এদেরই সব অধিকার,
আমার অধিকার কোথায় সে কথা যে আমার খেয়ালই ছিল না। সংঘ জননীর যে কোনো আদেশ, যে কোনো ইচ্ছা স্বামীজির কাছে ছিল সংশ্লিষ্ট ব্যাপারে শেষ কথা। এই সম্পর্কে একটি ছোট্ট ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। শ্রীমা তখন 10/2 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে থাকেন। চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামীজি তাড়িয়ে দিয়েছিলেন। চাকরটি শ্রীমায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। শ্রীমা তাকে সেখানে থাকতে বললেন এবং স্নানাহার করালেন। সেই দিন বিকেলে স্বামী প্রেমানন্দ শ্রীমাকে প্রণাম করতে শ্রীমায়ের বাড়িতে আসেন। শ্রীমা তখন তাকে বললেন, দেখো বাবুরাম, এই লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারের বড় জ্বালা, তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝোই না, একে ফিরিয়ে নিয়ে যাও। স্বামী প্রেমানন্দ সভয়ে শ্রীমাকে বললেন যে লোকটিকে ফিরিয়ে নিয়ে গেলে স্বামীজি রুষ্ট হবেন। শ্রীমা তখন দৃঢ় কণ্ঠে বললেন, আমি বলছি, নিয়ে যাও। সন্ধ্যার প্রাক্কালে লোকটিকে নিয়ে প্রেমানন্দজি ভয়ে ভয়ে মঠে ঢোকা মাত্র স্বামীজি বললেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। সম্পূর্ণ ঘটনাটি এবং ওই ব্যাপারে মায়ের আদেশের কথা জানানো মাত্র বাবুরাম মহারাজের উপরে রাগ করা তো দূরের কথা, স্বামীজি সানন্দে সেই আদেশ মাথা পেতে গ্রহণ করলেন। স্বামী প্রেমানন্দকে অথবা চাকরটিকে আর একটিও কথাও বললেন না স্বামীজি। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।